আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা সবাই আমার ব্লগ ভিডিও দেখছেন তো? তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমের সাথে আছি আমি শাহিদা আরবি। এখন আমি আবার সেকেন্ড টাইম মেলায় যাচ্ছি। বলেছিলাম মেলাটা যখন কাছে আমি বারবার যাব। আবারও যাওয়ার ইচ্ছা আছে দেখি। তো এখানে সেকেন্ড টাইম আসলাম মেলার মধ্যে বাচ্চাদের নিয়ে। তো প্রচণ্ড বাতাস। গতবার এসেছি রাতের বেলা। তো বাচ্চারা অনেক ভিড়ের মধ্যে বোর হয়ে গেছে। সেজন্য আজকে আসলাম দিনের বেলা। যে বাচ্চাদেরকে দিনের বেলা একটু মেলা দেখাবো। তো আজকে নিরিবিলি বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল আর অনেক হ্যাপি ছিল মেলায় ঘুরে। ওরা অনেক আনন্দ করছিল নিজেরা মিলে। আর সব কিছু দেখে দেখে যেটা ভালো লাগে সেটা কিনছিল। আমিও অনেক জিনিসপত্র কিনেছি। আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে আরেকবার দেখাবো। তো এটা হচ্ছে দেশীয় পণ্য বাণিজ্য মেলা। এখানে দেশীয় সব রকম পণ্য উঠেছে। আগেরবার আমি খুব আর্লি এসেছিলাম, কয়েকটা স্টল কমপ্লিট হয়নি, সেগুলো হয়েছে, দেখাবো। তো আসলাম আমার ফেভারিট একটা চুড়ির দোকানে। এটা হচ্ছে যে চুড়ির আইটেমগুলো এত সুন্দর সুন্দর কালেকশন, আর হচ্ছে ব্রেসলেটও আছে কয়েক রকমের। এগুলো আবারও দেখছি, ভালো লাগলে নিব। খুব সুন্দর, এখানে সব কিছু পাবেন, অর্নামেন্টস, জুয়েলারি আইটেম যেগুলো সব কিছুই পাবেন। খুব সুন্দর একদম, কি বলবো, এত সুন্দর। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর আমি হাতে দিচ্ছিলাম, সেজন্য আমি ভিডিওটা এদিকে করে আসলে উল্টিয়ে ধরেছি, সে কারণে এই সাইড চলে আসছে। হাতে দিচ্ছিলাম চুড়িগুলা, তো একা ভিডিও করছিলাম। আমার মা যেহেতু বাচ্চাদেরকে চোখে চোখে রাখছে হাতে ধরে, তো ভিডিও করে দিতে পারছে না। তো একা করছি দেখে আমার হাতে যে চুড়ি পড়ছে এগুলো আমি দেখাতে পারছি না। তো লোকটা আমাদেরকে এক একটা প্রাইসগুলো বলতেছে। উনি আসলে অনেক ভালো, বিরক্ত বোধ করতেছে না। এতগুলো আইটেম দেখতেছি, বললো যে পছন্দ হলে নিবেন, না হলে নিবেন না। তো আসলাম এদিকে একটা কুকারিস আইটেম। এই কুকারিস আইটেমটা আগে ছিল, বাট এখানে আরও কালেকশন তুলে একটা অফার দেওয়া হলো। সেটা হচ্ছে 60 টাকা, 60 টাকা প্রাইজে অনেকগুলো আইটেম, কিন্তু অবিশ্বাস্য হলো এটাই সত্যি, এগুলো খুবই ভালো কোয়ালিটির। এখানে যে এক্সপেন্সিভ চামচগুলো পাওয়া যায়, হ্যাঁ, ঝাড়ে দেওয়ার জন্য, যেমন আচার নেওয়ার জন্য অনেক লম্বা ঝাড় হলে ভিতরে হাত ঢুকানোর জন্য ওই চামচগুলো পর্যন্ত 100 টাকার চামচ দিয়ে দিচ্ছে, 60 টাকা করে। তারপরে ভাতের চামচ, ভাত বাড়ার আর কি, তার বিভিন্ন ধরনের ডাল নেওয়ার চামচ, এত সুন্দর সুন্দর ছিল আইটেমগুলো। এগুলো আম্মুকে বললাম তুমি বেছে বেছে নাও, আমি যেহেতু ভিডিও করতেছি এদিক দিয়ে আর বাচ্চাদের সামলাচ্ছি, আমার বাচ্চারা তো এদিক দিয়ে আমাদের বিপরীত দিক দিয়ে দাঁড়িয়ে শুধু খেলনার আইটেম দেখেই যাচ্ছে। তো বললাম যে নিয়ে দিব, তোমরা পছন্দ করো। তো ওরা পছন্দ আসলে করতে পারছে না, কারণ বাসায় এত খেলনা, যেটাই দেখে সেটাই ভালো কোয়ালিটির, এগুলা বাসায় আছে। তো ওরা খেলনাগুলো দেখতেছে। আমি বললাম যে কোনটা নিবা, ওরা পছন্দ করতে পারছে না। তো বললাম যে দেখে পছন্দ হলে বলিও। এদিকে আমার আম্মু আসলে সব কিছু বেছে নিচ্ছে এক একটা করে, যেটা যেটা পছন্দ হবে। আমি বললাম যে নিয়ে নাও, কারণ এত অফারটা এত ভালো, এটা আর পাওয়া যাবে না। এখানে সবগুলো ভালো ভালো আইটেম, খারাপ না। কয়েকটা শুধু মেলামেন আইটেম আছে একটু নর্মাল, কিন্তু আসলে 60 টাকার আইটেম না এগুলা। উনি বিক্রি করতেছে যে 60 টাকা দিয়ে আসলে এত, মানে একটা সুন্দর অফার দিচ্ছে মেলার মধ্যে। তো মেলাটা আসলে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই অফারটির কারণে। এত সুন্দর সুন্দর আইটেম কী করে 60 টাকার হয় আমি বুঝতে পারছি না আসলে। তো সবাই দেখতেছে। একজন আলু ভর্তা নিয়ে নিবে, আম্মুকে বললো যে আচ্ছা কোনটা নিলে আন্টি ভালো হবে। আম্মু পছন্দ করে দিল এই ছোটোটা নাও, বড়টা নিলে হচ্ছে যে অতিরিক্ত, মানে বড় ফ্যামিলিতে লাগে, এই ছোটোগুলো নিলে ভালো। তো কিভাবে করবে আম্মু দেখাই দিচ্ছে, কারণ আমাদের যেহেতু একটা আছে। তো উনি বলছে আচ্ছা দেখি আমি ওটা নিব নাকি বড়টা নিব। তো হচ্ছে দেখতেছে, আর আম্মু ওই যে হাতে চামচটা নিছে ওটা নিচ্ছে, আর একটা নিতে বললাম সাথে আরেক ডিজাইনের। তো এই দুইটা আমাকে দেখাচ্ছে যে দুইটা নিবে নাকি। তো আমি বললাম হ্যাঁ নাও, কারণ এগুলো আসলে অসম্ভব রকম ভালো এবং কাজে আসে। একদম কাঠির মতো ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ঝাড়ের মধ্যে ঢুকিয়ে কিছু নিতে পারবেন, এত ভালো কোয়ালিটির এগুলা বলার বাহিরে। তো দেখতেছি আসলে সব কিছু, আর যেটা পছন্দ হচ্ছে, আমি অনেকগুলো আইটেম নিয়েছি আসলে। আমার কাছে পছন্দ হয়েছে যেহেতু, সেহেতু আসলে রিজনেবল প্রাইস। তো অনেকগুলো আইটেম নিলাম।
এখানে বিভিন্ন রকম আইটেম আছে, এগুলো আসলে রিজনেবল প্রাইস দেখতেছেন, আমি দেখাচ্ছি। এগুলো আসলে এক পিস 60 টাকা করে, অনেক ভালো প্রাইজের আর ভালো কোয়ালিটিরও। তো আমি পুরো মেলাটা একবার এখান থেকে আসলে ঘুরিয়ে দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। এই দোকান থেকে একদম চারপাশটাই দেখা যায় সামনের। তো খুবই সুন্দর আকর্ষণীয় একটা মেলা, আর দিনের বেলায় এসেছি, খুবই নিরিবিলি পরিবেশটা, আমার খুবই ভালো লাগতেছে। এই যে ফুলের এই ইয়াটা খুলে নাই, উনি ফুলের দোকানদারটা আসে নাই, দোকানটা খোলার মধ্যে ফুল বিক্রি করে, সেজন্য আমি ফুল নিতে পারি নাই। দেখি আরেকবার যাওয়া যায় কিনা, তবে আম্মুকে পাঠিয়ে হলো ফুল নিব। তো এখানে আরো অনেক ধরনের অনেক দোকান এসেছে নতুন নতুন, এগুলো একটু ঘুরে দেখবো। তো আসলাম, আম্মু আরও কিনবে, চামচ দেখতেছে কোন কোন কোয়ালিটির, আসলে সব দেখে বাছাই করে যেটা ভালো লাগে সেটা নিবে। এমনি তাড়াহুড়া করে নিলে আসলে হবে না। তো সবগুলোই একবার দেখতেছে। এই দুইটা তো নিচে হাতে, আরও নাকি চামচ নিবে। তো আমি বললাম যে আচ্ছা দেখো, নাস্তার আসলে কতগুলা সাজ এসেছে, সাজগুলা দেখতেছে। তো সব কিছুই আসলে খুবই ভালো, মানে দাম হিসেবে অনেক ভালো আইটেম। তো এখানে নতুন আসছে স্টল, এগুলা নতুন, আমি গতবার এসে পাইনি, এগুলা কমপ্লিট হয়েছে, বেশি দিন হয় নাই। এই যে জামা কাপড়ের, এগুলো বিভিন্ন প্রাইসের জামা, 850, 650, 550, 1250 পর্যন্ত এখানে আছে। তো খুবই ভালো, খারাপ ভালো সব কিছু মিলাই, সবগুলো যে একদম ভালো আইটেম তাও না, সবগুলা আবার মোটামুটি তাও না, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, অল অফ দ্যাম এখানে আছে। সবগুলাই আপনারা বাছাই করে যার যেটা ইচ্ছে তো সেটাই তো নিতে পারবেন, এরকম সিস্টেমে। তো দেখতেছি আমি, খুব ভালো একটা মানে স্টল, থ্রি পিস। এখন যেহেতু সামনে আসলে রমজান, অনেকে এখন থেকেই কেনাকাটা করতেছে, তো সবাই চাইলে এখান থেকেও কিনতে পারবে আর কি, এই সেই হিসেবে ওনারা দিছে। তো যাই হোক, মেলার মধ্যে আসলে অনেক সুন্দর লাগে কাপড়ের আইটেমগুলা, একদম সারি সারি করে কাপড় রাখা হয়, সুন্দরী হিজাব, এগুলো হচ্ছে হিজাব কিমার এগুলা। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে হিজাবের আইটেম কালেকশন, এটা বোরকার কালেকশনটা অসম্ভব সুন্দর। এটা নিচ থেকে না দেখলে আসলে বোঝা যাবে না, আমি দেখাচ্ছি যে এর মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অসম্ভব ভালো কালেকশনের বোরকা। এখানে আমি খুবই নর্মাল বোরকা খুবই কম পাইছি, আর প্রাইসও মার্কেট প্রাইস রিজনেবল প্রাইসে বলতেছে ওনারা, কিন্তু মেলা হিসেবে বেশি নিচ্ছে না, একেবারে বেশি নিচ্ছে না, কারণ একটার দরদাম আমু দেখছে খুবই রিজনেবল প্রাইজে নিচ্ছে। আমার কাছে তো ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে জানি না। এই মেলার মধ্যে আসলে এই বোরকার প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস, সুন্দর লাগতেছে। আর আমার বেবিরা যেহেতু আসলে দুষ্টামি করতেছে না, ওরাও খুবই এক্সাইটেড ছিল, দিনের বেলা খুব ফ্রিভাবে ঘুরতেছে, একদমই বিরক্ত করে নাই। সেহেতু আমরা অনেকক্ষণ যাবৎ ঘুরেছি মেলাটাতে, মানে সবগুলো দোকান মানে দেখছি গিয়ে গিয়ে। তো এই যে শাড়ি কালেকশনগুলো খুব সুন্দর ছিল, এগুলো নর্মাল, বেশি অতিরিক্ত হাই লেভেলের শাড়ি আসে না, মিডিয়াম আর নর্মালগুলাই আসছে, সুন্দর লাগতেছে। থ্রি পিসও আছে এই দোকানে, শাড়িও আছে, দুটা কালেকশনেই আছে, যার যেটা পছন্দ সেটা নিবে, ভালো লাগতেছে। এই যে 1150 করে এই থ্রি পিসগুলো, 200 টাকা ছাড় দিছে, 900 টাকায় বিক্রি হচ্ছে, 950 টাকায় বিক্রি হচ্ছে। দামগুলো আসলে লিখা আছে, যে প্রাইসগুলো দেওয়া আছে, যেখানে এগুলো সামনে লিখা আছে, যেটা যেরকম প্রাইজের শাড়ি, মানে আর কি, এখানে যেখানে থ্রি পিসের লাইনগুলো দেওয়া আছে, ওই শাড়িটার মধ্যেই হচ্ছে যেটা যেরকম এরকমই নেওয়া হয়। আর শাড়িগুলোর আসলে জিজ্ঞেস করে নেয় দামগুলো। এখানে হচ্ছে এগুলো হচ্ছে হিজাবগুলো 100 টাকা, 100 টাকা করে, 200 টাকা করে, 300 টাকা করে, এক একটা এক এক প্রাইস। এগুলো হচ্ছে 450 করে বলেছে। আমি দরদাম নাকি করতে পারবো, দেখতেছি আসলে, খুব সুন্দর, উপজাতি লেভেলের। এগুলো আসলে নর্মাল 100 টাকা করে। তো লাভ ইউজের জন্য তো আসলে নর্মালি বেশি প্রয়োজন হয়, আর হচ্ছে এখন সামনে গরম আসতেছে, এই পাতলাগুলো আসলে অনেক প্রয়োজন, খুবই পাতলা এগুলা, ধরলে বোঝা যায় পাতলা যে। মেয়েদের আসলে এগুলো লোভনীয় কালেকশন, এগুলো হচ্ছে লোভনীয় কালেকশন।
তো ঘুরতে ঘুরতে খিদা তো লেগে গেছে, বাচ্চাদেরকে খাওয়াবো। তো বেলপুরি নিচ্ছি, কারণ বেলপুরিটাতে হচ্ছে যে ঝাল কম হয়, এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো এখানে যেহেতু বেশিরভাগ ফুচকার বেলপুরির স্টল, কিন্তু এই বেলপুরিটা অসম্ভব টেস্ট, না খেলে বোঝা যাবে না আসলে, অসম্ভব রকম টেস্টি একটা বেলপুরি আইটেম, অসম্ভব টেস্টি বেলপুরি। তো আমরা ২ প্লেট খেয়ে আরেক প্লেটের অর্ডার করেছি, কারণ এত টেস্টি, আমার বাচ্চা নাকি আরও খাবে, ওই যে খাচ্ছে। তো বলতেছে যে আরেক প্লেট অর্ডার দেওয়ার জন্য পিচ্ছি, আরেক প্লেট অর্ডার দিয়েছি, বলতেছে আরও খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে একটা আসলে এটা হচ্ছে যে কিডস টয়সের দোকান, মানে স্টল। টয়স হচ্ছে যে এখানে অনেক রকমের আছে, আবার পাশে ব্যাগ ট্যাগও আছে, বাচ্চাদের আছে, বড়দের আছে, সব কিছু, কিন্তু বেশিরভাগ টয়স। এখানে এত সুন্দর সুন্দর পুতুল, এত সুন্দর সুন্দর ম্যাজিক সিলেট, এত সুন্দর সুন্দর মানে কার বলেন, সব কিছু, এত সুন্দর সুন্দর আইটেম। খুব সুন্দর ব্যাগগুলা, ব্যাগের কালেকশনগুলো রিজনেবল প্রাইসে, 200 টাকা, 350 টাকা এরকম। আমার কাছে খুবই রিজনেবল প্রাইসের মনে হয়েছে, বেশি হয় নাই। পুতুল ব্যাগগুলো হচ্ছে এখানে 350। আসলে শপিংয়ে গেলে, মানে মার্কেটে গেলে আমরা যেগুলো আর কি পাই শপিং মলের মধ্যে, কখনোই পুতুল ব্যাগগুলো 350 টাকা দিয়ে দিবে না। এটা হচ্ছে যে আসলে রিজনেবল প্রাইসটা রিজনেবল প্রাইসই বলতে হয়, পুতুল ব্যাগ কখনো 350 দিয়ে দেয় না। তো উনারা দিচ্ছে, সেটা আসলেই রিজনেবল প্রাইস। যেহেতু মেলা, আর হচ্ছে এটা দেশীয় পণ্য মেলা, দেশের জিনিস নেওয়ার জন্য মানুষকে মনে হয় ইন্সপায়ার করার জন্যই হচ্ছে যে কম প্রাইজেই দিচ্ছে জিনিসটা। আসলেই খুব সুন্দর। আমার কাছে ইচ্ছে হয় যে আসলে সব কিছু কিনে নিয়ে যায়, কিন্তু সামর্থ্যে কুলায় না আর কি, সব কিছু নেওয়া তো সম্ভব না। তো আমার কাছে সব কিছুই ভালো লাগে। এটা আরেকটা কোকারিস আইটেম, এটাতেও 60 টাকা করে। তো দেখলাম যে আসলে ওই আমরা যে জিনিসগুলো কিনলাম ওই আইটেমের জিনিস আছে কিনা, বাট এটা খুবই নর্মাল, নর্মাল একটা ইয়ার, কিন্তু সিনারিগুলো অনেক সুন্দর, বাট আইটেমগুলো খুবই নর্মাল লাগলো। 60 টাকার আইটেম আসলে অনেক দামি হচ্ছে এগুলো, 30 টাকা 40 টাকা করে একটা আইটেম হলেই ভালো হতো। 60 টাকা হলে অনেক বেশি প্রাইস নিয়ে ফেলতেছে, কারণ এগুলো সবগুলো নর্মাল আইটেম, এখানে ভালো আইটেম আসলে খুবই কম, হাত দিয়ে দৌড়লে বোঝা যায় আইটেমগুলো তেমন একটা ভালো না। তো হাঁটতেছি রাস্তা দিয়ে, আর একটা স্টলে ঢুকবো। এখানে 150 টাকা, যাই নেবেন 150 টাকা, সব কিছু আছে। আমার বাচ্চাদের নাকি ওটা ভালো লাগে নাই, আমাদের বাচ্চাদের এই দোকানটাও ভালো লাগে না, সেজন্য দোকানদারকে বলতেছে পিচ্ছি, আমার ছোটো মেয়েটা, পছা দোকানদার, পছা দোকান। তো কেন জানি না ওদের ভালো লাগে না, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে আইটেমগুলা। ওদের আসলে পছন্দ হচ্ছে না, কী নিবে কী নিবে, ওদেরকে বললাম এখান থেকে 2টা গাড়ি না, ওরা নিচ্ছে না। তো দোকানদারটা দুষ্টামি করতেছে, বলে যে পিচ্ছি আমাকে পছা দোকানদার ডাকলো। তো এগুলো নিয়ে হাসছিলাম। তো এখানে আসছি, কি কিনবে আসলে বুঝতেছি না, বাচ্চাগুলা এটা কিনবে সেটা কিনবে, অনেক কিছুই দেখতেছে, বাট আমার বাচ্চা এখান থেকে 2টা জিনিস নিল, কেন জানি না ওদের এখান থেকে নিতে ইচ্ছে হলো আর কি। এখানে সব ধরনের বাচ্চাদের আইটেম আছে, সব ধরনের ক্লিপ নিয়ে সব কিছুই। তো ঢুকলাম হচ্ছে আমার সবচাইতে সবচাইতে ফেভারিট, যেটা আর সবার মনে পছন্দের প্রিয় একটা স্টল হয় মেলার মধ্যে, সেটা হচ্ছে মাটির জিনিস, হস্তশিল্প যেটাকে বলে, মাটির হস্তশিল্প। এত সুন্দর সুন্দর আইটেম, এটার মতো মনে হয় আর স্টল মানে মেলার মধ্যে আকর্ষণীয় আর কোনোটাই না। মানে এখানে সব কিছুই মাটির একদম হস্তশিল্প। এখানে কিছু ফ্লাওয়ার ব্যাস রাখছে যে আর্টিফিশিয়াল, এগুলো সুন্দর লাগতেছে। এখানে কিছুটা কাটে রেখেছে, অল্প স্বল্প, বেশি না। তো আমার কাছে এত আকর্ষণীয় মনে হয়, মানে কি বলবো, আমি শুধু ঘুরে ঘুরে এই স্টলটাই দেখি যতবার আসি। খুবই সুন্দর।
খুব সুন্দর আইটেম। এই যে ফ্লাওয়ার ভাসগুলো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, আসলে লোভনীয়। মানে আমার ইচ্ছে হয় যে আমি নিয়ে যাই সব কিছুই। কিন্তু মাটির জিনিসের এত প্রাইস হয় কি করে? এত প্রাইস ৫৫০, ৬০০, ৬৫০, মানে ৪৫০, ৩৫০। একটা ফ্লাওয়ার ভাসের এত প্রাইস উনি বলতেছে। মানে এত প্রাইস আসলে নিতে পারবে কিনা কাস্টমার সেটা দেখার বিষয় না। উনি মনে হয় শুধু শো আপ করতে আসছে, বিক্রি করতে আসে নাই। ওনার সাথে দরদাম করেও পারা যায় না। মানে এত প্রাইস কি করে উনি নিতে পারে? আমি বিজয় মেলা, অনেক বিজয় মেলার মধ্যেই দেখছি এত প্রাইসে নেয় না আসলে এগুলা। খুবই মানে রিজনেবল একটা প্রাইস থাকে, কিন্তু উনি এই যে স্টলটা যিনি দিচ্ছেন এত প্রাইস নিচ্ছে। তো বাইরে বের হলাম, চলে যাব আসলে, লাস্ট চলতেছে। আর একটু ঘুরে ফিরে আমি চলে যাব মাটির এগুলো একটু দেখে। আম্মু দেখতেছে কালো কালো মাটির আইটেমগুলো, এগুলো নাকি অনেক মজবুত হয়। তো দেখতেছে আর কি। লাস্টে চলে যাব এখন, এটার থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে যাব। আর সামনে হাঁটতে হাঁটতে যে কয়টা দোকান পড়ে আর কি, ঘুরে টুরে চলে যাব আসলে। তো এটার থেকে বের হতে ইচ্ছে করতেছে না, ইচ্ছে করতেছে কিছু না কিছু কিনে নিয়ে যাই, কিন্তু হচ্ছে উনি এত প্রাইস বলতেছে আসলে। আমি কি বলবো, মাটির জিনিসের এত প্রাইস। বেশি প্রাইস বলতেছে, বেশি প্রাইস বলতেছে আসলে। আসলে প্রাইস বললো অনেক সুন্দর জিনিসগুলা, অনেক অনেক সুন্দর। বাবুই পাখির বাসা, এগুলা নাকি আপনার ৩৫০ করে, আবার ২৫০ করে, এক একটা নাকি এক এক প্রাইস। ১৫০ টাকা ২০০ টাকার কিছুই নেই এখানে, সব কিছু ৩০০-র উপরে যেতে হবে, ২৫০-তে যেতে হবে, ২০০-র উপরে যেতে হবে। খুব সুন্দর, এগুলো আমার বাসায় আছে, সেজন্য আরও দেখাচ্ছি, সুন্দর লাগতেছে। নাই যে কিছু বাকি নেই, সব কিছুই আছে। কি নেই এখানে? সব কিছু সব কিছু পাওয়া যায়। তো বের হচ্ছি, বের হওয়ার সময় আসলে সবই তো দেখালাম। গতবার এসেও কিন্তু এই আইটেমটা দেখায়নি। ওনারাও তো হচ্ছে স্টল দিয়েছে মেলার মধ্যে, কম কি মেলামাইন, একদম নর্মাল মেলামাইন যেগুলো বিক্রি করে সেগুলা খুবই কম প্রাইস আসলে। এই চামচগুলা নাকি একেবারে কম প্রাইসের, এগুলা হচ্ছে ২০ টাকা করে চামচ, ২০ টাকা করে বাটি, ২০ টাকার দোকান এটা। আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এরকম নর্মাল জিনিসও থাকা চাই। যারা নর্মাল বেড়াতে আসে, ঘুরতে আসে, তাদেরও তো কিছু নিতে ইচ্ছে করে, তারা নিতে পারবে। আমি এই দোকানদারগুলোকে সেলুট জানাই। তো আমার ভিডিও ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে নতুন নতুন ভিডিও ব্লগ পেতে বেল বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আর আপনাদের জন্য রইল শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।